আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আমি আজকে 2 গজ কাপড় দিয়ে প্যান্ট পায়জামা কাটিং করে দেখাবো। প্যান্টের ঝোল হবে 34 ইঞ্চি। তো আমি দেখুন এখানে সাইডে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে একটা কাটিং করে নিচ্ছি ড্রয়িং, এবং এই পাশে যতটুকু আমার পা থাকবে এবং সেলাইয়ের মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি, এবং উপরে আমাদের 2 ইঞ্চি পরিমাণে আমরা ইলাস্টিকের জন্য জায়গা রেখে দিব। এবারে কিন্তু আমরা হাইটা মেপে নিয়ে পায়ের ড্রটা করে নিলাম, এবং হাই বরাবর সোজা একটা দাগ দিয়ে পাশে আমরা যতটুকু পরিমাণ দাগ দিয়ে নেব, এই দাগটাই কিন্তু প্যান্ট পায়জামার আসল ড্রয়িং। এভাবে দাগ না দিয়ে নিলে আপনার প্যান্ট পায়জামাটা সুন্দর হবে না, এবং এই দাগ অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। তো আপনারা যারা প্যান্ট পায়জামা কাটিং জানেন না, এই সেলাইটা দেখলে, কাটিংটা দেখলে অবশ্যই আপনারা প্যান্ট পায়জামা কাটিং করতে পারবেন। দেখুন আমি কিন্তু ভিতরে সেলাইয়ের জায়গাটা রেখে বাদ বাকি যতটুকু 1-1.5 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে সেই পরিমাণেই কাপড়টা কেটে নিচ্ছি। হাইয়ের ওখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি যে পর্যন্ত হাই হবে, এবং ওই পাশে যে ড্রয়িংটা করেছিলাম সেটাও আমরা কেটে সুন্দর করে দিচ্ছি। এবারে আমরা কিন্তু এটা কাটিং হয়ে গেলে আমরা হাইয়ের কাছে কলি লাগাবো। যেহেতু প্যান্ট পায়জামা সবাই ওইভাবে পরতে পারে না, কলি লাগালে প্যান্ট পায়জামাটা একটু বেশি সুন্দর হয়, চলাফেরা করে নড়ে চড়ে অনেক আরাম হয়। আমার সাইডের যে কাপড় ছিল সেটা দিয়ে আমি কলিটাকে কেটে নেব। কলির আসলে নির্দিষ্ট কোনো মাপ হয় না, আপনার ইচ্ছা মতো আপনি এখানে নিতে পারেন, কেউ ছোট কেউ বড়, যার যেমন ইচ্ছা সে তেমন করে কেটে নিতে পারেন। তো আমার কলিটা কাটা হয়ে গেল। এখন দেখুন আমি পায়জামাটা ঠিক এইভাবে পায়জামাটা সেলাই হবে। তো চলুন বন্ধুরা আমরা মেশিনে চলে যাই। এবার আমি 2 সাইডের যে সেলাইটা প্রথমেই দিয়ে নিচ্ছি। সাইডের সেলাইটা দেওয়ার পরে আমি তারপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা অবশ্যই এক টানা এবং এক লেভেল অনুযায়ী হবে। এভাবে আমি দুটো পায়জামাই সেলাই করে নিলাম। এবার আমার নিচের দিকে কিন্তু ঝুলে একটু কম ছিল, যার কারণে আমার পায়ের ভাঙার কাছে একটু কাপড় লাগাতে হচ্ছে। সেই কাপড়টা লাগিয়ে নিয়ে আমি ভাঁজটা দিয়ে নেব। দেখুন আমার কাপড় লাগানোর পরে আমি কিন্তু এই কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলাম। আপনাদের যদি কাপড় পর্যাপ্ত থাকে আপনারা এই কাপড়টা লাগাবেন না, আমার কাপড়ে কম থাকার কারণে আমি এটা করেছি। এবার দেখুন আমরা হাইটাকে লাগিয়ে নেব। যে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই চিহ্ন থেকে আমরা হাইটা সেলাই ধরেছি। পায়জামার 2টা পা থাকে, একটা পায়ের এক পাশটা এভাবে আমি একটা হাই লাগালাম, হাইয়ের যে কলি সেটা, এবং অপর পাশেও আমি ঘুরিয়ে নিয়ে আর একটা যেটা ছিল সেটাও লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এটা এক পায়ে লাগানো হয়ে গেলে আমার কিন্তু অপর আরেকটা পা আছে, সেটা আমি এখন এর পরে দিয়ে লাগিয়ে নেব। আর আমি সবগুলো সেলাইয়ে আপনাদের একটা করে দেখিয়েছি, কিন্তু আমি কিন্তু 2টো করেই সেলাই দিয়েছি। আপনারাও 2টা করেই সেলাই দেবেন, কারণ একটা সেলাই অতটা মজবুত হয় না, 2টা সেলাই দিলে সেলাইটা ভালো হয়।
দেখুন আমি অপর প্রান্ত ধরে ঠিক একইভাবে লাগাচ্ছি এবং এই কলির যে শেষ মাথা সেখানে একটু সামান্য একটু কেটে দিচ্ছি, যার কারণে ওখানে একটা ভাঁজ হবে না। আর যদি এটা না কাটেন তাহলে ভিতরের দিকে ওখানে কাপড়টা কুঁচকে যাবে, ঘুচিয়ে থাকবে। তো এভাবে আমি দুইটা পাই লাগিয়ে নিলাম। দেখুন আমার এখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি। এভাবে আমি দুটোই লাগবো। তো বন্ধুরা, তোমরা যে যেখানে আছো প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকো। কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমাদের কলিটা লাগানো হয়ে গেলে আমাদের এখন পায়ের মাপ নেব। যার যেমন মাপ সেই অনুযায়ী মাপ নিয়ে আমরা কিন্তু সেলাই করে দিব। এবং আমরা যখনই সেলাই করব তখনই কিন্তু সেলাইয়ের শুরুতে ব্যাক স্টিচটা অবশ্যই দিয়ে নেব। ব্যাক স্টিচ না দিলে সেলাইটা কখনোই মজবুত হয় না। এভাবে এক পা থেকে শুরু করে অন্য পা দিয়ে সেলাই করে আমি বের হয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু বুঝতে পেরেছো কিভাবে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে হয়। একটা ভিডিওই আমার মনে হয় প্যান্ট পায়জামা কাটা এবং সেলাই করার জন্য যথেষ্ট। তো এবারে আমি কিন্তু ইলাস্টিকটা সেলাই করে নিয়েছি, মুখ দেখতেই পেলে। তো এখন আমি ইলাস্টিকটা ভাঁজ দিয়ে ইলাস্টিকের বাট দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। প্রথমে এরকম পুরাটা সেলাই করে নেওয়ার পরে আমি একটু এরকম টানাটানি করে নিচ্ছি, যার কারণে কিন্তু সব জায়গায় সমানভাবে কাপড়টা পড়ে যাবে। এখন আমি সোজা দিক করে তারপরে সেলাইটা ধরে নিচ্ছি এবং এক রাউন্ড সেলাই হয়ে গেলে আমি কিন্তু মাঝ বরাবর আর একটা সেলাই দিয়ে নেব। তোমরাও ঠিক একইভাবে এরকম করে সেলাই করে নিবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।